রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর। 2 নম্বর, স্কুল শূন্যস্থান পূরণ করো। টেরোনোভা একটি জাহাজের নাম। শুশুককে ইংরেজিতে বলি ডলফিন। কাঁদিছে তব চরণ তলি 30 কোটি নরনারী গো। প্রথমে ট্রাম চলতো ঘোড়ায়। ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের নীলমহৎ ছদ্মনামের বই লিখতেন। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। রান্নাঘরে গিয়ে যতীন কিসের জন্য উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। কে মিটিমিটি চায়? চাঁদ মিটিমিটি চায়। ভারত লক্ষ্মীর চরণ তলে কারা কাঁদছে? 30 কোটি নরনারী গো। অজিত দত্ত রচিত একটি বইয়ের নাম লেখো। কুসুমের মাস এবং নষ্ট চাঁদ কাকাবাবু সমগ্র কার রচনা? সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। দক্ষিণ মেরু অভিযানের যাত্রাপথে কোটি কুকুর নেওয়া হয়েছে? 19টি কুকুর নেওয়া হয়েছে। নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্র্যাকটিস শব্দটির অর্থ কি? অনুশীলন। কন্ট্রোল দোকান বলতে তুমি কি বোঝো? কন্ট্রোল দোকান বলতে বুঝি যেখানে সরকারি দোকানে আমরা স্বল্প মূল্যে জিনিস পেয়ে থাকি। দক্ষিণ মেরু যাত্রা স্কটের একজন সঙ্গীর নাম লেখো। শেখ লটন। তোমাদের পাঠ্য বইয়ের একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং গায়কের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তরে লেখো। বাতাসি নদীর বর্ণনা দাও। ছোট নদীটা খানিক দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে। সেই নদীটার নামও খুব মিষ্টি, বাতাসি। খুব একটা বড় নয়, দুদিকের পাড় দেখা যায়। কত রকমের মানুষ, কত পুরনো গাছ আর মন্দির, মসজিদ, জমিদারদের বাড়ি, এক জায়গায় শ্মশান দেখা যায়। নাদের আলীর চেহারার বর্ণনা দাও। নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সবসময় তার ঠোঁটে হাসি লেগেই থাকে। রাস্তাঘাটে চলাফেরা করতে তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করবে? রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে নিজেকে দক্ষ হতে হবে। দ্রুত গতিতে হাঁটা চলা করতে অভ্যাস করতে হবে। কুস্তির প্যাঁচ কিংবা স্থিরভাবে ঝুলে থাকতে অভ্যাস করতে হবে। নিজের ভাষায় উত্তরে লেখো। মোরা আছি গানে মেতে। মোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা গান গেয়ে কি বলছিল? এখানে মোরা বলতে পরীদের কথা বলা হয়েছে। পরীরা জোছনা রাতে বনের মধ্যে নাচ গান করেছে। তারা বলছে চুপি চুপি যেন কবিতার কথক বনে চলে আসে, কারণ তার ধারে আমাদের আলোয় ভরে উঠবে। মায়াদ্বীপে ওনারা থাকেন। ওনাদের বৈশিষ্ট্যগুলি লেখো। মায়াদ্বীপের অপর নাম কি? মাঝিদের বিশ্বাস অনুযায়ী মায়াদ্বীপে থাকা সম্ভবত কোনো অপদেবতার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। মায়াদ্বীপের অপর নাম বানভাসী দ্বীপ। খেলার সময়টা যতীন কিভাবে কাটাতে ভালোবাসত? দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? অসহায় যতীনকে সাহায্য করতে শেষে কে এগিয়ে এসেছিল? খেলার সময়টা যতীন ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত। দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া কতকগুলো পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল। অসহায় যতীনকে সাহায্য করার জন্য শেষে যতীনের তালি দেওয়া স্বাদের ঘুড়িটি এগিয়ে এসেছিল। অর্থ লেখো। পল্টন, সৈন্যদল, দৌরাত্মে, উৎপীড়ন, ভেবাচেকা, হতভম্ব, দ্বীপ চতুর্দিকে জলের মধ্যখানে স্থলভাগ। প্রতিশব্দ লেখো 2টি করে। গাছ, বৃক্ষ, তরু, সমুদ্র, সাগর, জলধি। ইংরেজি ও বাংলা সমন্বয় ঘটেছে এমন 2টি শব্দ লেখো। বাস, টেবিল, কম্পিউটার। শব্দযুগলের অর্থ লেখে বাক্য গঠন করো। কুল, এটা বংশ। এই বংশ থেকে অনেক গুণী শিল্পী এসেছেন। কুল, নদীর পাড়। নদীর পাড়ে কত রকম গাছ দেখা যায়? কমল, পদ্ম। ভারতের জাতীয় ফুল পদ্ম। কোমল, নরম। তার ব্যবহার খুব নরম। সঠিক শব্দ বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। পুজো আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে। পুজো আসছে তাই চিত্ত আনন্দে ভরে উঠেছে। ছেলেটির হাত আগুনে পুড়ে জ্বালা করছে। ছেলেটির হাত আঙুলে পুড়ে জ্বালা করছে। বাক্যটির মধ্যে থাকা ভুল বানানগুলি শুদ্ধ করে পুনরায় বাক্যটি লেখো। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল। নিচের বাক্যগুলিতে কি ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে সেটি লিখে অন্য ভাষায় পরিবর্তিত করো। একটি বালক পুকুরে স্নান করিতেছিল, সাধু ভাষায় প্রয়োগ করা হয়েছে। চলিত ভাষায় করলে ছেলে পুকুরে স্নান করছিল। কাল বিকেলে একটি সঙ্গীত প্রতিযোগিতা হবে, চলতি ভাষায় প্রয়োগ করা হয়েছে। সাধু ভাষায় করলে আগামীকাল বিকেলে একখানি সঙ্গীত প্রতিযোগিতা হইবে। আজ আমাদের পরীক্ষা শুরু হলো, চলতি ভাষায় প্রয়োগ করা হয়েছে। সাধু ভাষায় করলে আজ আমাদের পরীক্ষা শুরু হইল। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একখানি পত্র লেখো। বাবা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই চলছে। আমি
আমি প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করছি, বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয়েই প্রস্তুত নিচ্ছি। সিলেবাস ধরে ধরে সব পড়া তৈরি করছি এবং রিভিশনও দিচ্ছি। মাঝে মাঝে একটু চিন্তা হয়, কিন্তু আমি চেষ্টা করছি মনোযোগ দিয়ে পড়তে। তুমি চিন্তা করো না, আমি ভালো ফলাফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তোমার আশীর্বাদে আমি অবশ্যই ভালো রেজাল্ট করব। ইতি। এখানে তোমাদের নামটা লিখে নেবে। অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় একজন মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতার নাম ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজ থেকে সাধারণ মেধার জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দয়ার সাগর। তিনি ছিলেন সাধারণ পণ্ডিত, সাহসী, পরোপকারী ও মাতৃভক্তি। তার মাতৃভক্তি কোনো তুলনায় নেই। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। মেট্রোপলিটন স্কুল ও কলেজের তিনি প্রতিষ্ঠাতা। তিনি পিতামাতাকে খুব ভক্তি করতেন। মায়ের কাছে কথা দিয়েছিলেন ভাইয়ের বিবাহে উপস্থিত থাকবেন। ছুটি না পাওয়ায় চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদ সাঁতার দিয়ে পার হয়ে তিনি বাড়ি পৌঁছেছিলেন। মা বাবাকে তিনি সাক্ষাৎ দেবদেবী মনে করতেন। তার কাছে কেউ কোনো সাহায্যের জন্য এলে তিনি নির্বিচারে তাকে সাহায্য করতেন। অসহায় আত্ম দুঃখী মানুষদের তিনি ছিলেন পরম বন্ধু, তাই তাকে দয়ার সাগর বলা হয়। মেয়েদের লেখাপড়ার জন্য তিনি অনেক চেষ্টা করেন। শিশু শিক্ষা প্রসারের জন্য তিনি বর্ণ পরিচয়, প্রথম ও দ্বিতীয় ভাগ, কথামালা, বোধোদয়, চরিতাবলী, ঋজুপাঠ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই কলকাতার বাদুড় বাগানের নিজের বাড়িতে তার মৃত্যু হয়। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।